আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এ থেকে শুরু করে ডি পর্যন্ত আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ই থেকে একদম ডাব্লু পর্যন্ত প্রয়োজনীয় কিছু প্রিপজিশন আলোচনা করার চেষ্টা করব। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রচুর আছে, এগুলো ছাত্রদেরকে অবশ্যই খাতায় লিখতে হবে, মুখ দিয়ে স্পিকিং করতে হবে। সবচেয়ে বুদ্ধিমান হলো খাতায় লিখে মুখ দিয়ে স্পিকিং করা। যখন আমরা বলতে পারবো যে হি ইজ ড্রেসড ইন ব্লু, হি ইজ ড্রেসড ইন গ্রিন, হি ইজ ড্রেসড ইন এ শার্ট, তখন আর এগুলো আর বেশি পড়ার দরকার হবে না। এই জন্য স্পিকিং এর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। এন্টার আমরা শিখবো, এন্টার মানে প্রবেশ করা। ইন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট অথবা ইন্টার ইনটু এ ডিসকাশন, অর্থাৎ কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বা কোনো আলোচনা শুরু করাকে আমরা বলি ইন্টার ইনটু এ ডিসকাশন। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ রহিম। আমরা এই কিছুক্ষণ হয় রহিমের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ রহিম। আমরা রহিমের সাথে একটু আগে চুক্তিতে আবদ্ধ হয়েছি। আর ইন্টার এ প্লেস, এটা কিন্তু আমরা ভুল করি যে এই যে ডাক্তার আসিবার কি যেন শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্ররা দাঁড়িয়ে গেল, নো সুনার হ্যাড দ্য টিচার ইন্টার্ড ইনটু দ্য রুম, এটা ভুল। কিন্তু কোনো প্লেসে ঢুকা হলে ইন্টারের পরে কোনো প্রিপজিশন ইনটু দেওয়া যাবে না, এটা যোদ্ধ। ইন্টার এ প্লেস বলতে হবে। হোয়েন আই এন্টার দ্য রুম এভরিবডি স্টপড টকিং, মানে যখন আমি রুমের ভেতর ঢুকলাম ইনটু দেওয়া যাবে না, তখন সবাই কথা বলা চুপ করলো। এভরিওয়ান স্টপড টকিং হোয়েন আই এন্টার দি রুম, যখন আমরা রুমের ভিতরে ঢুকলাম আমি। তারপরে এক্সাম্পল অফ, এক্সাম্পল ফর দাও, মিনিং এর জন্য কিন্তু এক্সাম্পল ফরও হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে এক্সাম্পল অফ দিতে হবে। যেমন Shelley is an example of a romantic poet. Shelley is an example for a romantic poet, না of a romantic poet. Shelley একজন রোমান্টিক কবির উদাহরণ বা এক্সাম্পল। আর এক্সপ্লেইন সামথিং টু সামবডি, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। এক্সপ্লেনের পরে কোনো বস্তু দেব, তারপরে ব্যক্তি দিলে ব্যক্তির আগে আমরা টু দেব, কিন্তু এক্সপ্লেইন এর পরে ব্যক্তি তারপরে বস্তু দেওয়া যাবে না। Could you explain this rule to me? Could you explain this rule to me বলতে হবে, কিন্তু মানে তুমি কি আমাকে এই নিয়মটা ব্যাখ্যা করে বুঝাই দিবা। আর বলা যাবে না যে could you explain me this rule, এটা বলা যাবে না, এটা কিন্তু খুবই জরুরি। Could you explain me the rule? Could you explain this rule to me? অ্যান্সার হবে could you explain this rule to me, এটা জরুরি। আর ফাইট উইথ বা স্ট্রাগল উইথ, নর্মালি কোনো কিছুর সাথে যুদ্ধ করা, সেটা আক্ষরিক যুদ্ধ হতে পারে, আবার মনস্তাত্ত্বিক যুদ্ধও হতে পারে। ফাইট উইথ বা স্ট্রাগল উইথ। আই হ্যাভ স্পেন্ট দ্য লাস্ট 2 উইকস ফাইটিং উইথ দ্য ট্যাক্স অফিস। এই যুদ্ধ আর সেই যুদ্ধ না যে গত 2 সপ্তাহ আমি ট্যাক্স অফিসের সাথে যুদ্ধ করতে করতে কাটিয়ে দিয়েছি। আই হ্যাভ স্পেন্ট দ্য লাস্ট 2 উইকস ফাইটিং উইথ দ্য ট্যাক্স অফিস। ফাইটিং উইথ, আমি আমার বন্ধুর সাথে ঝগড়া করতে করতে 7 দিন কাটিয়ে দিয়েছি। আই হ্যাভ স্পেন্ট দ্য লাস্ট 7 ডেজ ফাইটিং উইথ মাই ফ্রেন্ড। এই ফাইটিং বলতে সেই যুদ্ধ নয়। আচ্ছা, তারপরে ফ্রাইটেন্ড অফ দেওয়া যায়, আবার ফ্রাইটেন্ড বাইও দেওয়া যায়, ভীত। যেমন অ্যাফ্রেইডের পরে অফ বসে, অ্যাফ্রেইড অফ বোঝাতে আমরা ভীত বোঝাই, আর ফ্রাইটেন্ডের পরে অফও দেওয়া যায়, বাইও দেওয়া যায়। আর এটা জরুরি, গাড়িতে চড়া, নৌকায় চড়া, গাড়ি থেকে নামা, নৌকা থেকে নামা। গেট ইনটু আর গেট আউট অফ, এটা জরুরি। গেট ইনটু এ কার, গাড়িতে চড়া। গেট আউট অফ এ কার, গাড়ি থেকে নামা। গেট ইনটু এ ট্যাক্সি, ট্যাক্সিতে চড়া, ট্যাক্সির ভিতরে বসা। গেট আউট অফ এ ট্যাক্সি, ট্যাক্সি থেকে বাইরে আসা। গেট ইনটু এ স্মল বোট, ছোট্ট নৌকায় চড়া। গেট আউট অফ এ স্মল বোট, ছোট্ট নৌকা থেকে বাইরে আসা। তো এক্ষেত্রে আবার গেট ইনটু এ কারের জায়গায় গেট ইন এ কারও দেওয়া যাবে। গেট ইন এ কার, গেট ইন এ ট্যাক্সি, গেট ইন এ স্মল বোট, ছোট নৌকায় চড়া, ট্যাক্সিতে চড়া, গাড়িতে চড়া, এই ক্ষেত্রে। তো হোয়েন আই গট ইনটু মাই কার, যখন আমি আমার গাড়িতে চড়লাম। আই ফাউন্ড দ্য রেডিও হ্যাড বিন স্টলেন, যখন আমি গাড়িতে চড়লাম, গাড়িতে চড়ে দেখি আমার রেডিওটা চুরি হয়ে গেছে, এটা হোয়েন আই গট ইনটু দ্য কার। আর আবার গেট অন টু প্লেন, ট্রেন, বাস, জাহাজ, মোটর বাইক বা ঘোড়ার ক্ষেত্রে আবার আমরা গেট অন টু, গেট গাড়ি বোঝাতে গেট ইন বা গেট ইনটু ব্যবহার করতেছি। আর গেট আউট অফ
আর কি বলে ট্রেন, প্লেন, বাস, জাহাজ এইরকম ক্ষেত্রে হলে আমরা গেট অন টু অথবা গেট টু দেব, আর বের হওয়া হলে গেট অফ এ ট্রেন। ট্রেন থেকে নামা গেট অফ এ ট্রেন, প্লেন থেকে নামা গেট অফ এ প্লেন, শিপ জাহাজ থেকে নামা গেট অফ এ শিপ, বাস থেকে নামা গেট অফ এ বাস, মোটর বাইক থেকে নামা গেট অফ এ মোটর বাইক, ঘোড়া থেকে নামা গেট অফ এ হর্স। এরকম উই উইল বি গেটিং অফ দ্য ট্রেন ইন 10 মিনিটস, অর্থাৎ আগামী 10 মিনিটের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে পড়ব। আর এর আগে যেমন ব্যাড অ্যাট শিখেছি, ব্যাড অ্যাট মানে হলো খারাপ, অদক্ষ, আর তার বিপরীত হলো গুড অ্যাট, কিন্তু গুড ইন দেওয়া যাবে না। আর ইউ এনি গুড অ্যাট টেনিস, তুমি কি টেনিসে আদৌ ভালো? আর ইউ এনি গুড, এনি কথাটা কিন্তু খুব জরুরি। আর ইউ এনি গুড অ্যাট টেনিস, তুমি কি টেনিসে আদৌ ভালো? সেই ক্ষেত্রে আমরা এনি গুড কথাটা ইউজ করি। আর হলো দি আইডিয়া অফ, দিয়া আইএনজি দিতে হয়। দি আইডিয়া অফ কোনো কিছুর চিন্তা, যেমন আই ডোন্ট লাইক দি আইডিয়া অফ গেটিং ম্যারিড ইয়েট, আমি এখনো বিয়ে করার কথা চিন্তা করি না। আই ডোন্ট লাইক দি আইডিয়া অফ গেটিং ম্যারিড, আমি ঢাকায় যাওয়ার কথা এখন আর ভাবছি না। আই ডোন্ট লাইক দি আইডিয়া অফ গোয়িং টু ঢাকা, আমি ঢাকায় যাওয়ার কথা আর ভাবছি না। দি আইডিয়া অফ ডুইং সামথিং, এটা। আর হলো অসুস্থতা বোঝাতে, এটাকে বা একটু শত্রুতা টাইপের বোঝাতে ইল উইথ, ইল মানে অসুস্থ, আর ইলের সাথে আমরা উইথ ব্যবহার করি। যেমন দ্য বস হ্যাজ বিন ইল উইথ ফ্লু দিস উইক, গত সপ্তাহে, এই সপ্তাহে আমাদের বস ফ্লু মানে যে সর্দি জ্বর টাইপের ফ্লুতে আক্রান্ত হয়েছে। হ্যাজ বিন ইল উইথ ফ্লু, আমি কাশিতে আক্রান্ত। আই হ্যাভ বিন ইল উইথ কফ, আমি অ্যাজমায় আক্রান্ত। আই হ্যাভ বিন ইল উইথ অ্যাজমা, আমি আমার বন্ধু নিউমোনিয়াতে আক্রান্ত। মাই ফ্রেন্ড হ্যাজ বিন ইল উইথ নিউমোনিয়া। তো এইভাবে আমাদের এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে প্র্যাকটিস করলে আমাদের জিনিসটা অনেকটা সহজ হবে আর কি, এটা। আর হলো কি বলে ইমপ্রেসড উইথ আর ইমপ্রেসড বাই, অর্থাৎ কোনো কিছু যখন প্রথম চিন্তা আসে তখন সেটাকে আমরা ইমপ্রেসড উইথ বলি বা ইমপ্রেসড বাই বলি। ইমপ্রেস মানে কোনো অনুভূতি যখন মানুষের মাথায় সেট হয়ে যায়, যেমন আমি যশোর গিয়েছিলাম, সেই যশোরে গিয়ে এত বড় বড় মাছের পিস, প্রায় 5-6 ইঞ্চি মাছের পিস খেয়েছি। তো ওই কথাটা আমার যশোরের লোক দেখলে মানে, এটা হলো ইমপ্রেসড উইথ অথবা ইমপ্রেসড বাই। যেমন আই এম ভেরি ইমপ্রেসড উইথ ইয়োর ওয়ার্ক, আমি তোমার কাজে খুবই অভিভূত হয়েছি। অথবা আই এম ভেরি ইমপ্রেসড বাই ইয়োর ওয়ার্ক, আই এম ভেরি ইমপ্রেসড উইথ ইয়োর ওয়ার্ক অথবা আই এম ভেরি ইমপ্রেসড বাই ইয়োর ওয়ার্ক, আমি তোমার কাজে খুবই অভিভূত হয়েছি। আর ইনক্রিজ নাউন অর্থে যদি হয়, ইনক্রিজ ইন অ্যাক্টিভিটি, কোনো কাজে যদি বেশি বেশি বৃদ্ধি বোঝায় সেটা। ইনক্রিজ ইন আউটপুট, এটা হয়। ইনক্রিজ অফ দেওয়া যাবে না। ইনক্রিজ যদি নাউন অর্থে ইউজ হয় তারপরে ইন দিতে হবে, অফ দেওয়া যাবে না। আই উড লাইক টু সি এ বিগ ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, মানে আমাদের যে উৎপাদনশীলতা, অর্থাৎ ফ্যাক্টরিতে কোনো কিছু তৈরি করছি, সেই উৎপাদনশীলতায় আমি অনেক বড় একটা বৃদ্ধি দেখতে চাই। আই উড লাইক টু সি এ বিগ ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতায় আমি একটা বড় বৃদ্ধি দেখতে চাই। এটা হলো বিগ ইনক্রিজ, এ বিগ ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি। আর ওই যে এর আগে আলোচনা হলো ডিপেন্ড অন, ডিপেন্ডেন্ট অন, কিন্তু ওখানে বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট অফ হয়, ওখানে ওয়ান দেওয়া যাবে না। ইন্ডিপেন্ডেন্ট অফ অথবা মাঝে মাঝে ফ্রম দেওয়া যায়, আবার ইন্ডিপেন্ডেন্স ফ্রম। যেমন she got a job so that she could be independent of her parents, সে একটা চাকরি পেল যাতে করে সে তার বাবা মার কাছ থেকে স্বাধীন হতে পারে। she got a job so that she could be independent of her parents. Bangladesh got independent of Pakistan. When did India get its independence from Britain? আবার ইন্ডিপেন্ডেন্স দিলে তখন কিন্তু আমরা ফ্রম দেব। ওয়েন ডিড ইন্ডিয়া গেট ইটস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন, ইন্ডিয়া কখন ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে সেটা। আচ্ছা, আর হলো
কি বলে বাংলাদেশ প্রথম 1947 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায়। বাংলাদেশ ফার্স্ট গট ইটস ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ব্রিটেন ইন 1947। ইন্ডিপেন্ডেন্স হলে ফ্রম হবে, আর ইন্ডিপেন্ডেন্ট অফ। ইনসিস্ট মানে হলো পিড়াপিড়ি করা, অধিক জোর দেওয়া, বেশি বেশি অনুরোধ করা, এক্ষেত্রে আমরা ইনসিস্ট কথাটা ব্যবহার করি। তবে ইনসিস্টের পরে অন দিতে হবে, ইন দেওয়া যাবে না, এবং এরপরে ভার্ব থাকলে আইএনজি দেব। মাই ফাদার ইনসিস্টেড অন প্লেয়িং ফুটবল। আমার বাবা ফুটবল খেলার উপরে বেশি বেশি জোর দেয়। মাই ফাদার ইনসিস্টেড ইন প্লেয়িং ফুটবল, না অন প্লেয়িং ফুটবল। আর এটা খুব জরুরি, ইন্টারেস্ট আর ইন্টারেস্টেড এটা কিন্তু খুবই ভেজাল হয়। ইন্টারেস্ট কিন্তু নাউন, আর ইন্টারেস্টেড মানে হলো আগ্রহী, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু আবার ফর দেওয়া যায় না, ইন দিতে হয়। কিভাবে দেখি, ওয়েন ডিড ইয়োর ইন্টারেস্ট ইন সোশ্যাল ওয়ার্ক বিগিন, মানে তোমার এই যে সামাজিক কাজ, জনসেবায় যে তোমার আগ্রহ, এটা কখন শুরু হয়েছিল? ওয়েন ডিজ ইয়োর ইন্টারেস্ট ইন সোশ্যাল ওয়ার্ক বিগিন, সামাজিক কাজে তোমার আগ্রহ কখন শুরু হয়েছিল সেটা। আচ্ছা, তারপরে আসলো ইন্টারেস্টেড ইন। নট মেনি পিপুল আর ইন্টারেস্টেড ইন গ্রামার। নট মেনি পিপুল বাক্যটা কিন্তু খেয়াল করতে হবে। নট মেনি পিপুল আর ইন্টারেস্টেড ইন গ্রামার, অর্থাৎ মেনি পিপুল আর নট ইন্টারেস্টেড ইন গ্রামার, এটাকে একটু এমফ্যাটিক, গুরুত্ব দেওয়ার জন্য নট মেনি পিপুল নটটা সামনে দেওয়া হয়, যে অনেক মানুষই গ্রামারে আগ্রহী নয়। নট মেনি পিপুল আর ইন্টারেস্টেড ইন গ্রামার, অনেক লোক গ্রামারে আগ্রহী নয়, এই ব্যাপারটা। তারপরে আসি কাইন্ড টু আর কাইন্ড উইথ। এটা কিন্তু খুবই গন্ডগোল হয়, ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বুয়েটে, রুয়েটে, চুয়েটে এটা প্রায় আসে। শি ইজ কাইন্ড উইথ মি, শি ইজ কাইন্ড টু মি। আমরা কিন্তু সাধারণত উইথ দিয়ে যাই, কিন্তু এটা হবে কাইন্ড টু, উইথ দেওয়া যাবে না। পিপুল হ্যাভ অলওয়েজ বিন ভেরি কাইন্ড টু মি, লোকজন সবসময় আমার প্রতি দয়াশীল হয়েছে। পিপুল হ্যাভ অলওয়েজ বিন ভেরি কাইন্ড টু মি। I am very kind to my children. My father was very kind to me. With me দেওয়া যাবে না। আচ্ছা, এবার আসি ল্যাক, অভাব বোঝাতে, এবং সেটা নাউন অর্থে এ ল্যাক অফ ব্যবহার করা হয়, অথবা এ নাও দেওয়া যায়। ল্যাক অফ টাইম প্রিভেন্টেড মি ফ্রম রাইটিং, অর্থাৎ সময়ের অভাবের কারণে আমি লিখতে পারিনি। ল্যাক অফ টাইম প্রিভেন্টেড মি ফ্রম রাইটিং, সময়ের অভাবের কারণে আমি লিখতে পারিনি। আর যখন ল্যাক ভার্ব অর্থে ইউজ হবে, তারপরে কোনো প্রিপজিশন চলবে না। ইয়োর মাদার ল্যাকস ট্যাক্ট, তোমার মায়ের বুদ্ধির অভাব আছে, তোমার মায়ের দক্ষতার অভাব আছে, তোমার মায়ের কৌশলের অভাব আছে। ইয়োর মাদার ল্যাকস ট্যাক্ট, এটা কিন্তু খুব জরুরি। আর হলো বি ল্যাকিং ইন। টু বি ল্যাকিং ইন মানে বি মানে অ্যামিজার ওয়াজার, এরপরে ল্যাকিং দিব, দিয়ে ইন দেবো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ অর্থে। যেমন শি ইজ ল্যাকিং ইন ট্যাক্ট, তার বুদ্ধির অভাব আছে, তার কৌশলের অভাব আছে। তাহলে তার বুদ্ধির অভাব আছে দুইটা ইংলিশ, এক হলো শি ল্যাকস ট্যাক্ট, এখানে ল্যাকস হলো ভার্ব, তার বুদ্ধির অভাব আছে, কৌশলের অভাব আছে। আর একটা হলো শি ইজ ল্যাকিং ইন ট্যাক্ট, তার বুদ্ধির অভাব আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আর শি হ্যাজ এ ল্যাক অফ ট্যাক্ট, তার বুদ্ধির অভাব আছে। তাহলে ল্যাকের পরে কোনো প্রিপজিশন চললো না ভার্ব অর্থে, আবার ল্যাকিং, বি ল্যাকিং এর পরে ইন বসানো হলো। এবার আর লাফ অ্যাট আমরা সবাই জানি, আই হেট বিং লাফড অ্যাট, আমাকে দেখে কেউ হাসাহাসি করুক আমি এটা একদম ঘৃণা করি। আই হেট অ্যাট বিং লাফড অ্যাট। আবার লাফের পরে আবার অ্যাবাউটও বসানো যায়, উই উইল লাফ অ্যাবাউট দিস ওয়ান ডে, এই বিষয়ে আমরা কোনো একদিন হাসাহাসি করব, উই উইল লাফ অ্যাবাউট দিস, এটা হয়। আর লিসেন টু, এটা আমরা জানি মনোযোগ দিয়ে শোনা হলে লিসেন টু বসবে। ইফ ইউ ডোন্ট লিসেন টু পিপুল দে ওয়ন্ট লিসেন টু ইউ, যদি তুমি মানুষের কথা মনোযোগ দিয়ে না শোনো, লোকজনও তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে না। আর লুক অ্যাট আমরা জানি, এই যে আমি যে ক্যামেরার দিকে দেখতেছি এটা হলো লুক অ্যাট, নর্মালি ক্যামেরার দিকে দেখা লুক অ্যাট, অথবা পয়েন্ট ওয়ান্স আইজ অ্যাট, কোনো দিকে চোখটা এইভাবে দেখানোকে বলা হয় লুক অ্যাট। স্টপ লুকিং অ্যাট মি লাইক দ্যাট, স্টপ লুকিং অ্যাট মি লাইক দ্যাট, আমার দিকে ওইভাবে তাকানো, দেখা বন্ধ করো, এটা হলো স্টপ লুকিং অ্যাট। আর লুক আফটার, এই লুকের অনেকগুলো ব্যবহার আছে, লুক আপ, লুক আফটার, লুক ডাউন আপন, অনেকগুলো, দুই একটা আলোচনা করি। লুক আফটার মানে কোনো কিছুর যত্ন নেওয়া, টেক কেয়ার অফ। থ্যাঙ্কস ফর লুকিং আফটার মি ওয়েন আই ওয়াজ ইল, যখন আমি মেডিকেলে অসুস্থ ছিলাম তুমি যে আমার যত্ন নিয়েছো এই জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর লুকিং আফটার মি ওয়েন আই ওয়াজ ইল, বা থ্যাঙ্কস ফর টেকিং কেয়ার অফ মি ওয়েন আই ওয়াজ ইল, এটা। আর লুক ফর মানে কোনো কিছু খোঁজার চেষ্টা করা,
ট্রাই টু ফাইন্ড সামথিং, কোনো কিছু খোঁজার চেষ্টা করা। ক্যান ইউ হেল্প মি লুক ফর মাই কিস, মানে এই যে আমার চাবি কই গেল, আচ্ছা চাবি নাই, ধরেন এই যে আমার মার্কার হারায় গেছে, তা আমি বললাম যে আমার মার্কারগুলো হারায় গেছে, তুমি কি মার্কারগুলো খুঁজতে আমাকে সাহায্য করবে? ক্যান ইউ হেল্প মি লুক ফর মাই মার্কার্স, এইটা। আচ্ছা এবার আসি বিবাহ নিয়ে কিছু শব্দ আছে খুব ভেজাল, মাঝে মাঝে ভেজাল হয়। ম্যারিজের পরে টু বসে নাউন অর্থে, আর মেরি যখন ভার্ব অর্থে হয় গেট ম্যারিড টু অথবা বি ম্যারিড টু উইথ বসে না, এটা খুবই ভেজাল। নর্মাল মিনিংয়ে আমার সাথে অমুকের বিয়ে হয়েছে, সাথে, তাহলে আই অ্যাম ম্যারিড উইথ অমুক, বাংলা এটা হওয়া দরকার, কিন্তু ইংলিশে ম্যারিডের পরে টু বসে, গেট ম্যারিড টু অথবা বি ম্যারিড টু, আর শুধু ম্যারিজ নাউন অর্থে হলে টু বসবে। যেমন হার ম্যারিজ টু রফিক ডিড নট লাস্ট ভেরি লং, রফিকের সাথে তার বিবাহ, এখানে কিন্তু উইথ দেওয়া যায়, রফিকের সাথে তার বিবাহ, হার ম্যারিজ টু উইথ রফিক নর্মাল সেন্সে, কিন্তু এটা উইথ হবে না, টু দিতে হবে। হার ম্যারিজ টু রফিক ডিড নট লাস্ট ভেরি লং, রফিকের সাথে তার বিবাহ বেশি দিন টিকে নি। তারপরে হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড টু শিলা, শিলার সাথে তোমার কতদিন বিয়ে হওয়ার হলো, হাউ, খুব দারুণ একটা ইংলিশ, হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড টু শিলা, শিলার সাথে তোমার বিয়ে হওয়ার কতদিন হলো। হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড, শিলার সাথে উইথ হওয়ার কথা, কিন্তু আবার বলছি ম্যারিড টু, ম্যারিজ টু, এগুলোতে অফ দেওয়া যাবে না। আচ্ছা তারপরে নাইস টু আর নাইস অফ, এটা একটু ভেজাল হয়ে যায়, খুব যেটা নাইসের পরে আমরা টু দেবো। ইউ ওয়ার নট ভেরি নাইস টু মি লাস্ট নাইট, মানে গতকালকে তুমি আমার সাথে ভালো আচরণ করনি। ইউ ওয়ার নট ভেরি নাইস টু মি লাস্ট নাইট, গতকালকে তুমি আমার সাথে ভালো আচরণ করনি। আর অপারেশন যে করি, যে ডাক্তাররা যে অপারেশন করে, এটার ইংলিশ কি? অপারেট অন এ পেশেন্ট, কোনো রোগীর উপরে অপারেশন করে ডাক্তাররা যেটা করে। দে অপারেটেড অন হার ইয়েস্টারডে ইভিনিং, তারা তাকে অপারেশন করেছিল গতকাল সন্ধ্যাবেলা। এই নাম বলে দেই, ডক্টর জাহাঙ্গীর কবির, ইউনাইটেড হসপিটালের, যার সুনাম আমি খুব করি। ডক্টর জাহাঙ্গীর কবির অপারেটেড মাই কলিগ, অপারেটেড অন মাই কলিগ লাস্ট মে, গত বছরের মে মাসে তার অপারেশন করেছে, এটা অপারেট অন। তাহলে ডাক্তাররা বলবে আই উইল অপারেট অন দি পেশেন্ট, আই উইল অপারেট দ্য পেশেন্ট না, আই উইল অপারেট অন দ্য পেশেন্ট, মানে আমি ডাক্তারি ভাষায় অপারেশন করা হবে আর কি। আর আসলো পে ফর, তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই অপারেট থেকে শেষ করলাম। এর পরের ভিডিওতে একদম পি থেকে ডাব্লিউ পর্যন্ত করব। তো সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটি একটি টোটালি শিক্ষামূলক চ্যানেল, যদি আপনারা পারেন চাইলে এটা কি বলে সাবস্ক্রাইব করতে পারেন বা ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থের ব্যাপার না, এটাকে রেগুলার পড়তে হবে, পড়ার পরে খাতায় লিখতে হবে এবং এটা মাথা থেকে মুখে বা ঠোঁটে নিয়ে আসতে হবে। আই অ্যাম ম্যারিড টু অমুক, এটা যদি আমার মাথায় থাকে তাহলে যে প্রিপোজিশন যেভাবেই আসুক আমি কিন্তু পারবো, কিন্তু মিনিং দিয়ে সব সময় করা সম্ভব না। ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, বুয়েট সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হয়, অর্থাৎ যে ম্যারিডের পরে টু বসে, আই অ্যাম ম্যারিড টু অমুক, উইথ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না এই ব্যাখ্যাটা কিন্তু আমরাও জানি না, স্বয়ং যারা ইংল্যান্ড আমেরিকার লোক তারাও জানে না। এটাই তো, সবাই ভালো থাকবেন। পারলে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন বা শুনবেন। এখানে ইংরেজি গ্রামার, ইংরেজি সাহিত্য, পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।